উত্তর 24 পরগনা 33টি আসনে তৃণমূল ধরাশায়ী হবে, দাবি অর্জুন সিংয়ের। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোট লুট করতে না পারে ব্যারাকপুরে 6টি আসনেই বিজেপি জিতবে, আর উত্তর 24 পরগনা জেলার 33টি আসনেই তৃণমূল ধরাশায়ী হবে। মঙ্গলবার লঞ্চে চেপে গঙ্গাবক্ষে সমবেত ছটব্রতীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, শক্তি ও আস্থার এই পুজোয় প্রায় 36 ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের। পরিবারের মঙ্গল কামনায় মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করেন। শিল্পাঞ্চলে ছট পুজো আজ থেকে না, 600 বছর আগে থেকে ছট পুজো হয়। হ্যাঁ, এখন একটু প্রচার বেশি হয়েছে, যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ আছে, প্রচার হয়েছে, কিন্তু এই পুজোটা আস্থার পুজো। প্রায় 36 ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের। তারা এই পুজোটা খুব মন দিয়ে করা হয়, ছেলে পরিবারের যাতে সব রকম সুখ পায়, শান্তি পায়। তার দাবি, মমতা ব্যানার্জি দেশের ঊর্ধ্বে নয়। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ায় মমতা ব্যানার্জি কাঁপুনি ধরে গেছে, ওনার হুঙ্কার থেমে গেছে। বিজেপি নেতা আরও বলেন, মমতা ব্যানার্জি জিহাদি শক্তি এসআইআর নিয়ে বিরোধিতা করছিল, কিন্তু ওরা কি এসআইআর আটকাতে পেরেছে? ওরা এসআইআর প্রক্রিয়া আটকাতেও পারবে না। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি কাঁপুনি ধরে নিয়েছে। এসআইআর মমতা ব্যানার্জি বুমেরাং হয়ে গেছে। করতে দেব না, করতে দেব না, সিআই করতে দেব না, এই সিএ করতে দেব না, এই করতে দেব না, ওই করতে দেব না। লাভটা কি হলো? সবটাই হবে। ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নয়, এটা কালকে প্রমাণ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তার জিহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর এর বিরোধিতা করছিল, করতে পেরেছে? করতে পারেনি, করতে পারবেও না। প্রসঙ্গত, বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে ধর্ণা করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন কুণালকে নিশানা করে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, উনি তো 3.5 বছর জেলে ছিলেন, উনি তো নিজেই অবৈধ। সারদা চিটফান্ড কাণ্ডে উনি অভিযুক্ত, সেই মামলায় খুব শীঘ্রই ট্রায়াল শুরু হবে। কুণাল ঘোষ তো একটা বৈধ ব্যক্তি ছিল, আমি যতটুকু শুনেছি। 3.5 বছর জেলে ছিল, তো কত লোককে নিয়ে গেছিল? ও তো অবৈধ লোক, ও তো বৈধ লোক না। ও তো মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত আছে। আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে, দেখবেন ও জেলে পৌঁছে যাবে। আপনি ওটা কুণাল ঘোষকে আপনি বুঝে নিন, তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু হোক। প্রসঙ্গত, এদিন ভোরে জগদ্দলে মেঘনা ঘাট থেকে লঞ্চে চেপে ভাটপাড়া বলরাম সরকার ঘাট পর্যন্ত গঙ্গাবক্ষে আগত ছটব্রতীদের শুভেচ্ছা জানাতে প্রাক্তন সংসদ ছাড়াও এদিন হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে, জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং, সঞ্জিত সিং, রিতেশ সিং প্রমুখ।